আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। সকালবেলা আজ পরোটা বানিয়ে নিব, 4টি পরোটা বানিয়ে নিব। বেশ কিছুদিন থেকে পরোটা খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটু পরোটা বানাই। প্রতিদিন কি আর করব, এই সকালবেলা যা কাজকর্ম, সারাদিনে যা কাজকর্ম করে তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি পরোটাগুলো 4 ভাজে ভাজ করে নিলাম। ভাজ করে এগুলা একে একে আমি বানিয়ে যে ভেজে নিব। প্রতিটা পরোটায় সুন্দর মুচমুচে হয়েছে, ভিতরে সফট আর উপরে মুচমুচে হয় পরোটাগুলো। খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। সকালে নাস্তাটা সেরে আমি দুধ চা দিয়ে পরোটাটা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া আগের রাত্রে তরকারি ছিল, সে তরকারি দিয়ে পরোটাটা খেয়ে নিবে। আর সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি দুপুরে রান্নায় চলে যাব। দুপুরে রান্না করব, গরু গোস্ত রান্না করব, আলু দিয়ে গরু গোস্ত, মাসকলাইয়ের ডাল রান্না করব, বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করব। প্রচণ্ড গরমে পোলাও খেতে আর ভালো লাগে না, কি আর করার, বাচ্চারা বায়না করছে যে আজ পোলাও খাবে। বাচ্চাদের জন্য অল্প করে পোলাও রান্না করলাম। পরিমাণ মতো সব গোস্তের মশলা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি গোস্তটা দিয়ে দিব। গোস্তটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। গোস্ত থেকে অনেক পানি উঠে গেছে, এই গোস্তের পানি দিয়েই আমার গোস্তটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। নিচে একদম পুরো হয়ে গেছে, একটু লেগে ধরেছে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে পরে আমার তরকারিটা নামিয়ে নিব। ঝোলটা মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। বেশি মাখা মাখাও করব না, বেশি একটা পাতলা ঝোলও থাকবে না, একটু মিডিয়াম করে নামিয়ে নিব। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে সাইড দিয়ে যে একটু মশলা লেগে আছে এগুলো আমি মুছে নিব। একটা ন্যাকড়া দিয়ে এক হাতে মুছতে পারছি না, তাই আমি অফ ক্যামেরায় মুছে নিলাম। এখন এক চুলায় ডাল, এক চুলায় ভাত বসিয়ে দিব। এই দিক দিয়ে ডাল ভাত হতে থাকুক, আমি পোলাও চালটা ধুয়ে পানি ঝরাতে দেই। ফাইনালি আমার ভাত হয়ে গেছে, পোলাও চালটা ধুয়ে রেখেছি। এখন আমি পোলাওটা বসিয়ে দিব। তেলটা গরম করে পরিমাণ মতো তেজপাতা, দালচিনি, এলাচ দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে চাউলটা আমি সুন্দর করে ভেজে নিব। চাউলটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পোলাওতে পানি মেপে দেই না, চোখের আইডিয়াতে পানি দেই। সে পানিতে আমার মাশাআল্লাহ অনেক সুন্দর পোলাও হয়ে যায়, সুন্দর সফট হয়, বেশি নরমও হয় না আবার বেশি শক্তও হয় না। ফাইনালি আমার রান্না বান্না শেষ। এই দিক দিয়ে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ পুকুর থেকে বড়শি দিয়ে ধরে নিয়ে আসছে। কি সুন্দর মাশাআল্লাহ 5 কেজি মাছ নিয়ে আসছে, তেলাপিয়া, রুই, তারপরে মৃগেল, আর হয়েছে একটা টাকি মাছও ছিল। এই মাছগুলো অফ ক্যামেরা কেটে বেছে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে তাকটা আমি খাবার দাবার রাখি, তাকে আমি একটু মুছে নিলাম, ময়লা লাগছিল তাই একটু মুছে নিলাম। মুছে পরিষ্কার করে আমি এই খাবার রাখা জলকান্দাগুলো আমি গুছিয়ে রাখছিলাম জায়গা মতো। এদিক দিয়ে আমার মেয়ে ডিস্টার্ব করছে, এলোমেলো অগুছালো করে দিচ্ছে, তাই ওকে একটা ধমক দিয়ে ওকে সরিয়ে দিলাম। এদিক দিয়ে আপনাদের ভাই আবার এই যে কিছু বাজার নিয়ে আসছে, একটু জিরা শেষ হয়ে গেছে, আদা জিরা এগুলো নিয়ে আসছে, এগুলো গুছিয়ে নিলাম। আর 1 প্যাকেট মুড়ি নিয়ে আসছে। এই মুড়িগুলো আমি এই যে প্লাস্টিকের একটা খাঁচিতে নিয়ে চেলে নিচ্ছি। চেলে এই যে গুঁড়ি একটা সাদা পাউডারের মতো মুড়ির সাথে থাকে, ওগুলা আমি চেলে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে পরে এই বয়মের ভিতরে রেখে দিব, তাহলে মচমচে থাকবে। যখন খেতে মন চাবে তখনই বের করে ডাইরেক্ট খাওয়া যাবে। আমার ভিডিওটি যদি কারো বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পুরো ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।